আসসালামু আলাইকুম। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো বাসবার সাইজিং। তো আমরা আমাদের এলবি সুইচ গিয়ার যে বাসবার গুলো ইউজ করি অথবা এসডিবি পোর্ট এমডিবি যে বিভিন্ন জায়গায় যে বাসবার গুলো ইউজ করি সেই বাসবার গুলোর বিভিন্ন সাইজিং নিয়ে আলোচনা করব। ওকে। সাধারণত বাসবার সাইজিং নিয়ে যদি বাসবারের সাইজ নিয়ে যদি কথা হয় তাহলে সাধারণত ডিআইএন 43671 এই এই কোডটা ফলো করা হয়। এটা একটা জার্মান চার মান কোড। এই কোডটা ফলো করা হয়, এরা এই প্র্যাকটিস করে দিছে যে যেমন এরা ক্যালকুলেট করে দিছে আর কি, যে অল্টারনেটিভ কারেন্ট আপনার 60 হার্জ পেইন্টেড, নট বার, নাম্বার অফ বার 1 2 3 অর্থাৎ 4, অর্থাৎ কয়টা বাস বার ইউজ করব, একটা দুইটা বা তিনটা, অর্থাৎ একটা পেজে। এই যে আমি এখানে 1 2 3 4 দেখতেছেন, এটার মানে কি? এটার মানে হলো একটা পেজে 1, একটা পেজে 2, একটা পেজে 3, এরকম আর কি। সো আমরা যদি একটু এই যে উইথ এবং এই যে দেখেন উইথ এবং থিকনেস যদি 12/2 নেই তাহলে 123 এম্পিয়ার কারেন্ট 24, অর্থাৎ এটা ক্রস সেকশন হবে কত? 24 mm স্কোয়ার। 24 mm স্কোয়ার এর জন্য 123 এম্পিয়ার কারেন্ট ক্যারি করতে পারবে। 15 × 2 মানে হলো 148 এটা। কিন্তু এখানে আসলে যেটা লিখছে সেখানে আসলে কপারের ডেনসিটিটা অনেক বেশি দেখানো হয়েছে, অনেক বেশি দেখানো হয়েছে বলতে ওরা তো একটা কোড, ওরা এটা ফলো করে নিশ্চয়ই। এটা অনেক রিসার্চ অ্যানালাইসিস করে ফলো করা হয়েছে। এটা ওকে। এবং এখানে ওই যে সর্বোচ্চ যে 2200, 200 হলো উইথ, 10 হলো থিকনেস, 3290 এম্পিয়ার কারেন্ট ক্যারি করে। যাই হোক, এখন এটা এই যে এখানে যেভাবে লিখছে এটা নিয়ে যদি আমি আপনাদের কাছে একটু অ্যানালাইসিস করি কারেন্ট ডেনসিটিটা, যেমন এই যে দেখেন এখানে 12/2, 15/2, 15/3, এইগুলো নিয়ে কয়েকটা, সবগুলো নেই নাই, অল্প কয়েকটা নিচ্ছি। নিয়ার বা কারেন্ট ক্রস সেকশন এরিয়া, ওকে, ক্রস সেকশন 24, দুইটা মাল্টিপ্লাই করলে 24 এভাবে আসে। সো এখানে যে কারেন্ট ক্যারিং ক্যাপাসিটিটা দেওয়া আছে, কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি যেটা দেওয়া আছে একটার জন্য আপনারা একটা ইউজ করবেন, ওকে, একটা 120, 140, 187, 189, সেটা নিয়ে আমি সেটা এই পাশে বসাইছি, বসায় দেখছি, আই মিন কপারের কারেন্ট ডেন্সিটিটা বের করছি। তখন ওরা হলো 5, অর্থাৎ এম্পিয়ার, 5 এম্পিয়ার পার এমএম স্কোয়ার, 5 এম্পিয়ার পার এমএম স্কোয়ার। এটা হলো সবচেয়ে হাইস্ট, এবং সর্বনিম্ন যেটা আসছে ওই যে সবচেয়ে বেশি থিকনেসের যেটা বা উইথের যেটা, সেখানে আসছে 1.6। ওকে। আমাদের দেশে দেখবেন বিভিন্ন জন হয়তো বিভিন্ন রকম ভাবে একটু ক্যালকুলেট করে। এটা আসলে যে কপারের ডেনসিটি, এটা অনেক কিছুর উপর নির্ভর করে। দেখেন এটা একই স্পেসিফিকেশন। এই তো আমি তো সবগুলো ভ্যালু ডিআইএন এখান থেকে সবগুলো ভ্যালু আমি নিয়ে নিছি, দেখছেন? এখান থেকে সবগুলো ভ্যালু নেওয়ার পরেও এরপরেও কপারের ডেনসিটি দেখেন ভিন্নতা আসতেছে। সো এখানে যেটা দেখেন আমরা এই ডিআইএন, হ্যাঁ, এটা যেটা ফলো করে পারমিসিবল কারেন্ট, আমরা এই কোডেই যদি ফলো করি, একটা দুইটা তিনটা চারটা পাঁচ 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 কয়েকটা স্যাম্পল যদি নেই, তাহলে দেখা যাচ্ছে কপারের ডেনসিটি আসলে ভিন্ন ভিন্ন। ওকে, দেখতে পাচ্ছেন? কপারের ডেনসিটি আসলে ভিন্ন ভিন্ন, এবং সর্বনিম্ন 1.6 আসছে। তাহলে এখন আমরা আসলে কি কি করব? আমরা যখন ক্যালকুলেট করি আমরা আসলে কি কি নিব? আমরা কি এটার জন্য কপারেট ডেন্সিটি এত ধরবো, এটা এরকম হলে কপারেট ডেন্সিটি এত ধরবো, যে না, আমরা আসলে এরকম করব না। কপারেট ডেন্সিটি এরকম করব না। তা আমরা তাহলে কি করব? আমরা তাহলে দুইটা কাজ করব। একটা কাজ করব হলো, আমরা আমাদের যে বাসবারটা সাইজিং করব, সেই বাসবারের যেমন এখানে কত, আমাদের সার্কিট ব্রেকার রেটিং কত? 450 এম্পিয়ার। এটা আগের ক্যালকুলেশনে আসছে। এই যে পরে যে যে এটা এটা আমার তো পুরাতন ক্যালকুলেশন। এই যে 2500 এম্পিয়ার, সরি, 2500 কেভি এর জন্য কত আসছিল? 4000, 4000 বা 3600 কি একটা আসছিল। আচ্ছা, যাই হোক, আমরা যেটা করব, এই ক্যালকুলেশন করে যা আসছে আপনাদের যা আসবে, এই যে সার্কিট ব্রেকারের যে রেটিং আসবে, মনে করেন সার্কিট ব্রেকারের রেটিং আসছে 4000 এম্পিয়ার বা 2000 এম্পিয়ার বা 500 এম্পিয়ার বা 300 এম্পিয়ার। ওই সার্কিট ব্রেকারের রেটিং বা তার চেয়ে একটু বেশি, কারণ সার্কিট ব্রেকারে কিন্তু অলরেডি 125% এক্সট্রা এক্সট্রা আছে, তাই না? সার্কিট ব্রেকার আমাদের এনএসি অনুযায়ী, আমরা আগের লেকচার গুলো দেখলে বলবো। সো এখানে আপনি ওই এম্পিয়ার রেটিংটা লিখে দিবেন, এম্পিয়ার এম্পিয়ার রেটিংটা।
ওকে, অর্থাৎ এম্পিয়ার রেটে আমরা বাসবারের এম্পিয়ার রেটিং লিখে দিব, 200 এম্পিয়ার বা 300 এম্পিয়ারের বা 3000 এম্পিয়ারের বা 4000 এম্পিয়ার, সেটা যাই হোক, যত আসে ক্যালকুলেশনে। সাধারণত 4000 এম্পিয়ারের তো বাসবার পাওয়া যায় না, তখন আলাদা সুইচ গিয়ার ইউজ করে অনেক সময়, বা 2500 কেভি ট্রান্সফরমার সাধারণত অনেকে এই দুইটা ইউজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, কারণ এত বড় ট্রান্সফরমার একটা ইউজ করলে যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে হয়তো পুরা ফ্যাক্টরিটাই অফ হয়ে যাবে। ওকে, যাই হোক, এই মনে করেন 1600 এম্পিয়ার। হ্যাঁ, আমরা এরকম 1600 এম্পিয়ার লিখে দিব, এটা হলো ফার্স্ট। ওকে, 1600 এম্পিয়ার, এটা হলো ফার্স্ট। এবং একই রকম ভাবে আমাদের যে এইচডিবি, আমাদের যে এইচডিবি গুলো থাকবে, এই যে দেখেন এখানে এইচডিবি গুলো আছে, আমরা আমাদের যে এইচডিবি গুলোতে, সেগুলোতে ওই যে 25 এম্পিয়ার আমি লিখে দিছি। আমাদের যে এসডিবি আছে, সেই এসডিবি তে আমি এখানে আমি কোনো সাইজ বলি নাই যে এত এত উইথ হলো এত, থিকনেস হলো এত। ওকে, জাস্ট আমার একটা বাসবার লাগবে, বাসবার হলো 25 এম্পিয়ারের। তারপরে যে বাংলাদেশের যে বিভিন্ন কোম্পানি গুলো আছে, ওদের কাছ থেকে ওরা ওদের কপারের পিউরিটি অনুযায়ী ওরা এগুলো তৈরি করে দেয় আর কি। ওকে, বাসবার 25 এম্পিয়ার, টিএনপি মানে তিনটা ফেজ একটা নিউট্রাল। ওকে, বাসবার। এরপরেও আপনারা যদি কেউ মনে করেন যে না, সাইজ বলে দেন, সাইজ কিভাবে আমরা আসলে তাহলে ক্যালকুলেট করব, সেক্ষেত্রে আমি যেটা বলি বা আমি যেটা ফলো করি, যেমন এখানে আমি হয়তো দেখেন, এখানে এখানে হয়তো আমি বলিনি, বাট এখানে কিন্তু আমি বলে দিছিলাম। এটা ড্রয়িংটা দেখে মনে হচ্ছে যে এখানে আমি আসলে বলে দিছিলাম। এখানে আমি তাহলে কিভাবে বলে দিয়ে দিছিলাম, এখানে আমি বলে দিছিলাম ওই যে এনএসসি, যে দেখেন এনএসসি হ্যান্ডবুক, এনএসসি হ্যান্ডবুকের আর্টিকেল 366.25 এম্পাসিটি অফ কন্ডাক্টর, এখানে এক জায়গায় বলে দেওয়া আছে ওই যে নাম্বার অফ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর কন্টেন ইন দ্য শীট মেটাল অক্সিলারি গাটার, গাটার একটা কিছু বলা আছে। দেখো, মূল বিষয়টা হলো এখানে আসেন, দ্য কারেন্ট ক্যারিড কন্টিনিউয়াসলি ইন বার কপার বার্স ইন শীট মেটাল অক্সিলারি গাটার। অর্থাৎ শীট মেটাল অক্সিলারি গাটার মানে হলো ওই যে আমরা অর্থাৎ আমরা যে বাসবার গুলো যে আছে, এই বাসবার গুলো তো আসলে ওই যে এইচডিবির ভিতরে থাকে, তাই না? এইচডিবির ভিতরে থাকে শীট মেটাল গাটার, মানে একটা অক্সিলারি একটা গাটার মানে হলো একটা বক্সের মতো আর কি, বা চ্যানেল টাইপের আর কি। শীট মেটাল চ্যানেল যদি থাকে, তাহলে ওই যে বার বা নেকেড কপারের কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি 1.55, এর চেয়ে বেশি এক্সিড করানো যাবে না আর কি। ওকে, এর চেয়ে বেশি এক্সিড করানো যাবে না। গাটার শ্যাল নট এক্সিড এত এম্পিয়ার পার mm স্কোয়ার। ওকে, আর অ্যালুমিনিয়ামের জন্য 1.09 এম্পিয়ার। ওকে, 1.09 এম্পিয়ার। এখন এখানে কিন্তু দ্য কারেন্ট ক্যারিং কন্টিনিউয়াসলি বার কপার মেটাল শ্যাল নট এক্সিড এত, অর্থাৎ এর বেশি ইউজ করা যাবে না কপার। যেমন এখানে দেখেন কপারের ডেনসিটি অনেক বেশি আসছে। ওকে, কপারের ডেনসিটি অনেক বেশি আসছে, বাট এখানে এরা বলে দিচ্ছে যে আমরা যে অর্থাৎ এই যে শীট মেটাল অক্সিলারি গাটার, এটা হলো এক ধরনের, এটা ইন্টারনেটে যদি সার্চ দেন তাহলে দেখবেন শীট মেটাল অক্সিলারি গাটার, শীট মেটাল অক্সিলারি গাটার। এটার আপনারা কিছু পিকচার যদি দেখেন, তাহলে এই যে দেখবেন এরকম শীট মেটাল অক্সিলারি গাটার। ওকে, এই যে পিকচার গুলো দেখেন, এই যে বক্স দেখছেন, বক্স। তো এরকম বক্সের ভিতরে যদি কপার বার গুলো থাকে, তখন এনএসি অনুযায়ী বলে দিছে এটার ভিতরে যে কপার গুলো থাকবে, সেই কপার গুলোর কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি 1.55 এর বেশি এক্সিড করা যাবে না। ওকে, বাট এটা কিন্তু কপারের ডেনসিটি বলে নাই। তারা কিন্তু এখানে আবার একটা ভুল মিসআন্ডারস্ট্যান্ডিং এর সুযোগ আছে, যে এটা কি কপারের ডেনসিটি না, বলছে যে এটাই এর চেয়ে বেশি এক্সিট যাতে না করে এই 1.55। ওকে, সো আমি আমার যে বাস বারটা আমি সিলেক্ট করব, সেই বাস বারটা আমি এরকম ফলো করব যে 1600 এম্পিয়ার, এটা হলো আমার মেইন থিম। তারপরে থিকনেস এবং উইথে 1.55 দ্বারা মাল্টিপ্লাই করে যা আসে তাই। যেমন আমার যদি এখানে 1600 এম্পিয়ার, ওকে, এটা কি 1600 এম্পিয়ার, 1600 এম্পিয়ার এম্পিয়ার ডিভাইডেড বাই 1.55, এর বেশি আমি যাব না।
কত আসে? 1032। 1032 কে কিভাবে বের করা যায়? 100 × 10। ওকে, 1000। সেক্ষেত্রে আপনারা হয়তো একটু 12 দিতে পারেন, এখানে একটু বেশি দিতে পারেন। 100, 100 হলো উইথ, আর একটা হলো থিকনেস। ওকে, কত? 1000 আসছে, আমি 1200 দিলাম, একটু বেশি দিলাম, কারণ কপারের পিউরিটি বা আবার হোল করে অনেক ইস্যু। সো এখানে আমার কত? 100, 100 থিকনেসে দিব 12। ওকে। আর ইসিসি, ইসিসি গুলো সাধারণত এর হাফ হয়। সেক্ষেত্রে আমরা কত? 660 × 10 দিতে পারি। থিকনেসটা একটু ভালো থাকলে কানেকশন দেওয়াটা সহজ হয়। ওকে, সো আপনারা এভাবে ফলো করতে পারেন। 1600 এম্পিয়ারের মূল এম্পিয়ার রেটিংটা হলো মেইন থাকবে আর কি। যে আমি যখন অর্ডার দিব, যে আমি আবার বলছি আপনাদেরকে, আমি যে এসডিবি গুলো যে সিলেক্ট করি, এখানে এসডিবি তে যে টিএনপি যে বাস বার গুলো দেখতেছেন, এগুলো কিন্তু আমি থিকনেস উইথনেস কোনো কিছু বলি নাই। আমি জাস্ট আমার সাপ্লায়ার বা ভেন্ডর ডিজাইন করে দিচ্ছি যে আমার 25 এম্পিয়ারের বাস বার লাগবে। ওকে, এখন এটা আসলে বাস বারের কোয়ালিটির উপর ভিত্তি করবে যে কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি কপারের। যেমন আমি এক্সাম্পল হিসেবে এই যে দেখেন, এই যে এক্সাম্পলটা আমি আপনাদেরকে দিচ্ছি, এই এক্সাম্পলটা কিন্তু কোনো ইন্টারনেট থেকে বা সাধারণ কোনো ইস্যু না। এটা কিন্তু একটা স্পেসিফিকেশন। ওকে, জার্মান স্পেসিফিকেশন, অনেকে হয়তো জেনেও থাকতে পারেন। কপার বার ইলেকট্রিক্যাল প্রপার্টি। ওকে, এটা কিন্তু একটা জার্মান স্পেসিফিকেশন। ওকে, এই স্পেসিফিকেশন থেকে নেওয়া, এই স্পেসিফিকেশন থেকে আমি এই কয়েকটা ডাটা নিছি। ডাটা নিয়ে দেখলাম যে কপারের ডেনসিটি আসলে 5 থেকে 1.6 পর্যন্ত হতে পারে। এটা কপারের। আর একটা বিষয় আছে, ইলেকট্রিসিটি কিন্তু ওই যে আমরা জানি কেবলের সারফেস দিয়ে ফ্লো করে বেশি আর কি, সেন্টার দিয়ে কম ফ্লো করে। ওকে, সো এই ওইটার স্কোয়ার যত বেশি হবে, তার সারফেস দিয়ে যেহেতু ইলেকট্রিসিটি বেশি ফ্লো করবে, থিকনেসে, অর্থাৎ এটার স্যার এটার হাউ টু সে, 1 সেকেন্ড একটু লিখে বোঝাই। এটার মানে আমি যেটা বোঝাইতে চাচ্ছি, যেমন আমার যদি আমি রাউন্ড শেপে বোঝাই, তাহলে ইলেকট্রিসিটি সবসময় ওই সারফেস দিয়ে ফ্লো করে। ওকে, বেশি ফ্লো করে আর কি। ওকে, সো এই সেন্টার দিয়ে খুব কম, এটাকে স্কিন ইফেক্ট টাইপের একটা কিছু বলে। এটা হলো ইলেকট্রিক্যাল একটা নেচার, এটা আমরা চেঞ্জ করতে পারবো না। ওকে, সো এখানে দেখেন, এই থিকনেস এটা যত ছোট হবে, ওকে, এটা যত ছোট হবে তত বেশি কারেন্ট ফ্লো করবে। যত বড় হবে, সেই হিসেবে আমি, বড় হবে বলতে ক্রস সেকশনের তুলনায়, কম্পেয়ার ক্রস সেকশনের তুলনায় দেখা যাবে এদিক দিয়েই হয়তো বেশি কারেন্ট ফ্লো করতেছে, বাট এই সেন্টারে হয়তো কোনো কারেন্ট নাই বা খুবই সামান্য কারেন্ট ফ্লো করতেছে। কাজে আমার দেখা যায় যে ক্রস সেকশন অনেক বড়, বাট সেই তুলনায় আমি কারেন্ট খুব বেশি পাচ্ছি না। আমি মূলত এটাই বুঝাইতে চাচ্ছি। যেমন অনেকে হয়তো বলতে পারেন যে এখানে তো কারেন্ট বেশি, 3000। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে তুলনামূলক ভাবে, যেমন এটা হলো মাত্র 24 24 mm স্কোয়ার, 24 mm স্কোয়ারের একটা কেবল, আর এটা হলো 2000 mm স্কোয়ারের একটা কেবল। 24 mm স্কোয়ারের একটা কেবল যদি এত এম্পিয়ার কারেন্ট ফ্লো করে, তাহলে 2000 এম্পিয়ারের কেবল আরো অনেক বেশি কারেন্ট ফ্লো করার কথা। ওকে, 24, এটা প্রায় কত, 20, 100 গুণ বেশি। সেই হিসেবে এটা যদি 100 দ্বারা মাল্টিপ্লাই করা হয়, অনেক বেশি হওয়ার কথা। আমি জাস্ট এখানে কম্পেয়ার করতেছি যে এরকম ছোট কেবলের এই চারপাশে দিয়ে কারেন্ট বেশি ফ্লো করে, বাট যদি এরকম বড় ক্রস সেকশন হয়, তাহলে দেখা যায় যে সেন্টারের যে অংশটা থাকে, এদিক দিয়ে কারেন্ট খুব ক্যারি কম হয়। এই জন্য কারেন্টের ডেন্সিটিটা ছোট, ওই যে ছোট ক্রস সেকশনের ক্ষেত্রে দেখছেন কারেন্টের ডেন্সিটিটা তুলনামূলকভাবে বেশি। কিন্তু যত বড় হবে, কারেন্টের ডেন্সিটিটা তত কমবে। কারণ কি, কপারের ডেন্সিটিটা তত কমবে। এই জন্য আসলে ওই যে ফিক্স কিছু বলা, যে কপারের কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি 1.5 বা 1.6 mm স্কোয়ার, এটা বলাটা আসলে অনেক টাফ। কারণ হলো এই যেটা আমি এক্সপ্লেন করলাম এখন, যে যেটা আমি এক্সপ্লেন করার চেষ্টা করলাম আর কি, যে সারফেস দিয়া ইলেকট্রিসিটি ফ্লো করে। অর্থাৎ এই যে সারফেস, এই সারফেস দিয়ে ইলেকট্রিসিটিটা বেশি ফ্লো করে। ওকে, সারফেস দিয়ে ইলেকট্রিসিটি বেশি ফ্লো করে। এই সেন্টারের ভিতরে ইলেকট্রিসিটি এর ফ্লোটা খুব কম থাকে, সেন্টার এরিয়াটাতে ইলেকট্রিসিটির ফ্লোটা খুব কম থাকে। সেজন্য দেখা যাচ্ছে এই ছোট কেবেলে যে কারেন্ট, কপারের ডেন্সিটি, কারেন্ট ক্যারিং ক্যাপাসিটির কথা আমি বলতেছি না। যেমন কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি কিন্তু ছোটটার জন্য তো, যে 24-এর জন্য 123,
2000-এর জন্য এত, 3000, এটা তো বেশি। বাট আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো ডেনসিটি। ঠিক আছে, ক্লিয়ার? কপারের ডেনসিটি, অর্থাৎ কারেন্ট ক্যারি পার এম এম স্কোয়ারের কত। সেক্ষেত্রে ছোট হইলে দেখেন পার এম এম স্কোয়ারের ডেনসিটিটা অনেক বেশি। আর যত বড় হয় তাহলে পার এম এম স্কোয়ারের ডেনসিটি কমে যায়। কেন কমে যায়? কারণ ওই যে এটা তো অনেক বড়, অনেক বড়। সো এটার এই মিডল দেয়া যতই বড় হোক, সেটা ওই মিডল সেন্টার এরিয়া দিয়ে কারেন্টের ফ্লো অনেক কম, কারেন্টের ফ্লো অনেক কম থাকে, সারফেস দিয়ে বেশি থাকে। এই জন্য বড় ক্রস সেকশনের আপনারা কেবলের, এটা তো শুধু বাসবার থেকে নিয়ে আসছি, আপনারা কেবলের যে ক্রস সেকশন এরিয়া গুলো আছে 400 mm স্কোয়ার, 200 mm স্কোয়ার, বা 1.5 mm স্কোয়ার, 2.5 mm স্কোয়ার, এগুলো নিয়েও আপনারা ক্যালকুলেট করে কেবলের এগুলো যদি আপনারা দেখেন, তাহলে ওইগুলো হয়তো আপনারা একটু এরকম পাইতে পারেন। আচ্ছা, এটা যদি আমি দেখি, এখানে হলো দেখেন 4 mm স্কোয়ার, 4 mm স্কোয়ারের কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি যদি আমরা এটাই নিই 37, 4 mm স্কোয়ারের কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি কত? 30। 4 mm স্কোয়ারের কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি হলো 37। একই রকম ভাবে 10 mm স্কোয়ারের কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি কত? 10 mm স্কোয়ারের কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি 63, 63। একই রকম ভাবে আমি যদি এখানে 120, 120 হলো 291, 120 এখানে হলো 291। একই রকম ভাবে যদি আমি এখানে এখন 400 নিয়ে আসি, 400 স্কোয়ার এর কেবল, আর 639, 639। তাহলে আমরা যদি ডেনসিটি ক্যালকুলেট করি, এত ডিভাইডেড বাই এত, দেখি, দেখছেন? এই যে দেখছেন, এটা দ্বারা কিন্তু ওই যে আমার এই এক্সপ্লানেশনটাই সঠিক হলো আর কি, যে ছোট সাইজের কেবল, 4 mm স্কোয়ার ছোট সাইজের কেবলে কপারের ডেনসিটি অনেক, কারেন্ট ক্যারিং ডেনসিটিটা অনেক বেশি থাকে। কেন বেশি থাকে? কারণ হলো এটা সারফেস দিয়ে, এটা তো সেন্টার খুবই অল্প, তাই না? সারফেস দিয়ে বেশি কারেন্ট ফ্লো করে। এই ছোট, আর ছোটটা দিয়ে আসলে এক্সপ্লানেশন করাটা একটু টাফ, বড়টা দিয়ে এক্সপ্লানেশন করি। যেমন 400, এটা দেখছেন কারেন্ট ক্যারিং ডেনসিটি কত? 1.56। এই যে এটার সাথে কিন্তু অলরেডি প্রায় মিলে গেছে, 1.6। এটা হলো 1.56। কেন এরকম হয়? কারণ হলো ওই যে এটা হলো ইলেকট্রিক্যাল একটা নেচার, সারফেস দিয়ে বেশি কারেন্ট ফ্লো করে। সারফেস দিয়ে যে পরিমাণ কারেন্ট ফ্লো করে, একই পরিমাণ কারেন্ট যদি পুরো ক্রস সেকশন এরিয়া দিয়ে ফ্লো করতো, তাহলে কিন্তু কপারের ডেনসিটিটা সমান থাকতো। ওকে, অর্থাৎ কারেন্ট ক্যারিং ডেনসিটিটা সমান থাকতো। এখানে কিন্তু একটা বিষয় জিনিস ক্লিয়ার থাকবেন আপনারা, যে 4 mm স্কোয়ারের কেবলের কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি 37, 400 এর এটা হলো কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি, এটা কিন্তু ডেনসিটি না, কপারের ডেনসিটি না, এটা হলো ডেনসিটি। ওকে, ডেনসিটি অর্থাৎ, ডেনসিটি মানে কি? এম্পিয়ার পার mm স্কোয়ার, আর এটা হলো শুধু এম্পিয়ার। এম্পিয়ারের কথা চিন্তা করলে 400 mm স্কোয়ারে কারেন্ট বেশি নিবে, সেটা স্বাভাবিক। বাট আপনি যদি এম্পিয়ার পার স্কোয়ারের কথা চিন্তা করেন, তাহলে দেখা যাবে লোয়ার সাইজের কেবলের স্কোয়ার বেশি। কাজেই ওই যে বাসবার ক্যালকুলেশন করার সময় এটা আসলে বলাটা, যে কারেন্টের ডেনসিটি এটা, এই যে কপারের যে ডেনসিটি আমি কত, কপারের জন্য 1.5 mm স্কোয়ার, এগুলো আমার মনে হয় আমি আমি কোথাও পাইনি, আপনারা কেউ কোথাও পেয়েছেন কিনা আমি জানি না। সো এর কারণ হলো যে আমি তো এক্সপ্লেন করার চেষ্টা করলাম, যে এই কারণে এটা নির্দিষ্ট কোনো যে এত স্কোয়ার, এত স্কোয়ার পাওয়া যাবে না। বাট তবে আমরা একটা ফলো করতে পারি, যেহেতু এই এনএসসি তে বলা আছে যে আমরা যে বাসবার গুলো ইউজ করব, সেই বাসবার গুলো যাতে 1.5 mm স্কোয়ার এক্সিড না করে। ওকে, সো আমরা তাহলে এটাই ফলো করবো আর কি। ওকে, 1.5 mm স্কোয়ার। বাট 1.5 mm স্কোয়ার এটা কিন্তু কপারের না, কপারের ডেন্সিটি না। আর কপারের ডেন্সিটি তো ফিক্স না, আমি কিন্তু এটা এই যে যেখানে কপারের ডেন্সিটি কিন্তু ফিক্স না, ওই যে কারেন্ট এম্পিয়ার পার স্কোয়ার, প্রতি স্কোয়ারে ছোট সাইজের বাসবার হলে বেশি, আর বড় সাইজের বাসবার হলে কম। কারণ ওই সেন্টার দিয়ে ইলেকট্রিসিটি করে, এই বাসবারের যে সেন্টার কোর এরিয়াটা ভিতর দিয়ে কারেন্ট ক্যারিং ক্যাপাসিটিটা কম থাকে, কারেন্ট কম ফ্লো করে। এজন্য সাইজে বড় হইলেও তুলনামূলকভাবে কারেন্টের পরিমাণটা কমে যায়। এজন্য এজন্য আসলে এটা ফিক্স করে বলাটা অনেক ভালো। ওকে,
এই জন্য যেটা করা হয়, বাসবার সাইজিং এর ক্ষেত্রে ওই শুধু এম্পিয়ার রেটিংটা বলে দেওয়া হয়। এম্পিয়ার রেটিংটা বলে দেওয়া হয়, তারপর ম্যানুফ্যাকচারার যারা আছে তারা সেটা অনুযায়ী তারা তৈরি করে, যে ওই কপারের যে আমার কত ইয়ে আছে ওটা তারা তৈরি করে। ম্যানুফ্যাকচারিং কোম্পানি যারা আছে বাসবার, তারা এগুলো তৈরি করে। আমরা শুধু এম্পিয়ার রেটিংটা বলে দিব যে এত এম্পিয়ার বা এত এম্পিয়ার। অথবা কেউ যদি বলে যে যদি হ্যাঁ না আমার উইথ এবং থিকনেসটা বলে দেন, সেক্ষেত্রে আপনারা যেটা আমি যেটা বলছি আপনাদেরকে, যে 1.5, 1.55 এটা ধরে ক্যালকুলেশন করে যা আসে সেটা বলে দিবেন। আর এটা বলে দিয়ে এটা 1.55 যদি বলে দেন, সেটা কিন্তু একটা লোয়েস্ট ভ্যালু। ওকে, তার মানে দেখা যাবে আমার সাইজটা আসলে বড়ই হবে। মানে বাসবার আন্ডার সাইজ, ওভার সাইজ হবে বাট আন্ডার সাইজ হবে না। ওকে, যেমন আমি বলে করি যে যেটা হিসাব করছি 1600 জন্য আসছে কত, এত। এটা একটু ডিলিট করে যে 1600 জন্য, 1600 এম্পিয়ারের জন্য এত আসছে। কিভাবে আসছে, 1.55। এখন আমি যদি 5 নেই, হ্যাঁ আমি যদি 5 নেই, 5 এম্পিয়ার, যেমন এখানে যদি আমি একটু দেখি আবার, উম, আমার কত কারেন্টের পরিমাণটা হলো 1600 এম্পিয়ার। ওকে, এই যে দেখেন এখানে 15, এই যে 1800, 1800 এম্পিয়ার পর্যন্ত আছে। 1600 না, যাই হোক 1800। 1800-র জন্য সাইজ হলো কত, 100 × 100, 100 × 100। আর হলো সাইজ হলো 1800 এম্পিয়ারের জন্য 100 × 100, 100 × 10 বাসবাড়ি ইউজ করব কতর জন্য সেটা, 1800। 1800 এম্পিয়ারের জন্য আমার বাসবারের সাইজ আসছে কত, 100 × 10। ওকে, 100 × সরি 10, তাই না? 1800 এম্পিয়ার, 1800 এম্পিয়ারের জন্য 100 + 10 মানে হলো 1000 ডিভাইডেড। ওকে, সো তাহলে কত আসলো এটা, এই দুইটা মাল্টিপ্লাই করলে ক্রস সেকশন করলে কত হবে, 1000 mm²। ওকে, সো এত ডিভাইডেড বাই 1000 mm², ডেন্সিটি আসছে 1.8। 1.8 দেখেন আমার জন্য কত আসছে, 1600। আমারও কিন্তু হিসাবে এই যে কত আসছে, 1032। 1032 মানে হলো কত, 1000 × 10 বা 10 সামথিং, বাট আমি হিসাব করছি 1000 × 12। তো আমারটার সাথে প্রায় ম্যাচ হয়ে গেছে, আমি যে ক্যালকুলেশনটা করছি আমার ওই ক্যালকুলেশনের সাথে প্রায় ম্যাচ। তো স্পেসিফিকেশন আসছে 100/10। আমার কিন্তু 100/10-এ আসছে, বাট আমার হলো, ও এখানে একটা বিষয় আছে, আমার এখানে 1600। আমি যদি 1800 নেই, তাহলে আমার এখানে কত আসবে, 1100 মানে 1200। আমার হিসাবে কত আছে, 1200 আসে। 1200, 1200 mm²। আর স্পেসিফিকেশন 1000। একটু বেশি নেওয়াটাই ভালো। ওকে, একটু বেশি থাকাটাই, একটু বেশি নেওয়াটাই ভালো। ওকে, বাট কাছাকাছি আসছে আর কি। ওকে, আমার ক্যালকুলেশনের সাথে স্পেসিফিকেশনের কাছাকাছি আসছে। ওকে, সো কাজে আপনারা যদি, আমি আবারও বলছি, ওই যে বাসবার রেটিং এর ক্ষেত্রে আপনারা এম্পিয়ার রেটিংটা বলে দিবেন। আর যদি উইথ এবং থিকনেস বলতে হয়, তাহলে ওই যে 1.5, 1.55, 1.55 ধরে বলে দিবেন। এই যে দেখেন আমার এটার সাথে এটা ম্যাচ হয়ে গেছে। অথবা এই যে এটার যে হাইয়েস্ট রেটিং 1.6, আর আমি বলছি কত, 1.55 প্লাস, প্রায় কাছাকাছি। ওকে, আপনারা এইভাবে ক্যালকুলেট করবেন, সেক্ষেত্রে হয়তো দেখা যাবে এক্ষেত্রে বাসবার গুলো, যেমন আমার এখানে কপারের ডেন্সিটি আসছে 1.55, যেমন 20, আমার যদি 123 এম্পিয়ার, 123 এম্পিয়ার যদি আসে, সেক্ষেত্রে আমার বাসবারের সাইজ কত আসবে, মনে করেন আমার বাসবারের সাইজ 123, তাহলে ডিভাইডেড বাই 1.55, 80, 80 এখানে আসছে কত, 24, এখানে আসছে 80। এক্ষেত্রে হয়তো একটু দেখা যাবে ছোট সাইজ গুলোর ক্ষেত্রে দেখা যাবে হয়তো বাসবারের সাইজটা একটু বড় হয়ে যাচ্ছে, বাট বড় গুলোর জন্য আবার বড় সাইজের 1800, 1500, 1000 mm² জন্য হয়তো ঠিক আছে। ওকে, সো এই জন্যই আমি যেটা আবারও যেটা ফোকাস দিচ্ছি, যে আপনারা এম্পিয়ার রেটিংটা বলে দিবেন যে আমার আসলে 100 এম্পিয়ারের বাসবার প্রয়োজন, 100 এম্পিয়ারের বা 150 এম্পিয়ারের বা 200 এম্পিয়ারের। এটা আপনি বলে দিবেন, বলার পরে যদি ওই থিকনেস বা ওই জানতে চায় সাপ্লায়ার বা কোনো কিছু, বা কারণ আপনাদের আসলে যে শুধু বাসাবাড়ির জন্য কাজ করবেন এরকম না, অনেক সময় হয়তো হয়তো কোনো কন্ট্রাক্টরের সাথে কাজ করতে পারেন। তখন কন্ট্রাক্টর হয়তো চাইতে পারে যে না আপনি থিকনেস হইতে বলে দেন, সেক্ষেত্রে আপনারা 1.5 ধরে ধরে বলে দিবেন। সেক্ষেত্রে যে রিকোয়ারমেন্ট হলো এই স্পেসিফিকেশন অনুযায়ী, অর্থাৎ ডিআইএন অনুযায়ী, 123-এর জন্য রিকোয়ারমেন্ট হলো 24। আমার হয়তো লাগবে 12, ক্যালকুলেশন অনুযায়ী হয়তো আসছে 80। সেক্ষেত্রে হয়তো কস্টিং একটু বেশি হবে, বাট কোনো রিস্ক নাই, কোনো রিস্ক ফ্রি। ওকে, সো আশা করি আপনারা বাসবার ক্যালকুলেশনের সময় এভাবে এ, এই এই প্রসিডিউরটা ফলো করবেন। ওকে, ভালো থাকেন সবাই। এরপরও কারো যদি কোনো কোয়েশ্চেন কোয়ারি থাকে নক করবেন, আমি হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।